এই জামাই বাবু, আমার দিকে পলাইতেছ কে? আসসালামু আলাইকুম সুজন আব্বা। তুই বরং তোর বউগু নিয়া আলাদা খা। মানে আমি কিন্তু বুইলা যামু যে আপনারা দুজন আমার বড় সতীন হন। আপনার জামার গলায় তো আমি ঝুলি নাই, বরং আপনার জামাই আমার বাবার পায়ে ধরে আমার বিয়ে করে নিয়ে এসেছে। আপনার মেয়েরে আমি কথা দিয়েছিলাম আমি এই বাড়িতে থাকবো, আমার মা বাবার মতো আপনাদেরকে আগলে রাখবো, কিন্তু আপনার সবসময় আমার অপমান করছে। এই যে বাবাজি, শুনেন তো। জি বলেন। আচ্ছা, এখানে মাইন্ড ব্যাপারী বাড়ি কোনটা? মাইন ব্যাপারের আপনার কি দরকার? মাইন্ড ব্যাপার কোলার লগে আমার মাইয়ার বিয়ে হয়েছে। ও ওই যে নতুন যে একটা বিয়ে হয়েছে ওইটা? হ্যাঁ। আয় হায় হায় রে, ওই কপাল পরা মেয়ের বাপ আপনি? কপাল পোড়া মানে কি কইতাছেন আপনি? কে আপনি জানেন না? না তো বাবা। আপনার মাইকে আপনি দেখে শুনে বিয়ে দেন নাই? না, ওরা তো ওরে ভালোবাসে, দুজন দুজনে ভালোবাসে। তারপরে আমি বলছিলাম মুরব্বি নিয়ে আহো, তখন কইলাম মুরব্বি লাগবো না। তারপরে পোলা এই ওই কইরা আমার মায়ের বিয়ে করছে। এই যে দেখেন, মুরব্বি থাকতেও পোলাই কইছে মুরব্বি নাই, আর 14 গোষ্ঠীর সব আছে। তাই বোঝেন কেমন কপাল পরা, বিয়ের সময় তো গলদ হয়েছে, সংসার জীবনটা কেমন হইবে। শোনেন, ওই পোলার তো 2টা বউ আরো আগে আসিল, ওইটা নিয়ে তো কত ঝামেলা। এখন আপনার মেয়ে আর ওই 2 বউ এরা তো সবসময় চুল ছিঁড়াছিঁড়ি করেই। কি কইতাছেন? আমার মাইয়া কইতাছে ঝগড়া লাগছে, কিন্তু দুইটা সতীন আছে, এটা তো কয়নি। বাদ দিলাম পোলার কথা, পোলার যে বাপ ওইটা হলো আরো শয়তান। ওই যে ব্যাপারীর কথা করে এর নামে কামে শুধু শুধু কি ব্যাপারী হয়েছে? দুনিয়ার মানুষের টাকা ওই ব্যবসা করে করে সব নষ্ট করছে, খাইছে, কারো টাকা দিচ্ছে কারো টাকা দেয় না, ওই থেকে ব্যাপারী শুরু হয়েছে। আপনি এই বাড়িতে সম্বন্ধ করছেন, দেখি শুনে সম্বন্ধ করবেন না? এই রকমের জাহান্নামের ভিতরে কেউ মেয়ে বিয়ে দেয়? দেখো বাবা, পোলা যখন আমার বাড়িতে গেছে আর কইছে আমার কোনো বাপ মা নেই, তাই আমি কইলাম বাপ মা ছাড়া তো বিয়া দিব না, কিন্তু ছাড়া তো পাগলা করতে হয়ে গেছে, কিন্তু বলতেছে ফাঁসি দিব। তখন আমি চিন্তা করলাম যদি ফাঁসি দেয় তাহলে তো জেল পুলিশ হইব। তখন আমি ওই সব চিন্তা কইরা মাইয়ারে কইলাম, মাইয়াও রাজি এলো। তারপরে আমি ওর কাছে বিয়া দেব। আহা রে, এই প্রথম বিসমিল্লাহই গলদ। আপনার মেয়ের সংসার প্রথমেই তো গলদ হয়ে গেছে, আর ওরা হয়েছে সব থেকে বাজে। ঘরে এখন 3-3টে বউ থাকতেও সে পাড়া মহল্লায় যে মেয়েরা আছে না, ওই দিকে নজর দেয়, বিচার সালিশে সবসময় ওই দিকে থাকে। আর ওর বাপে তো মুখ দেখাইতেই পারে না গ্রামে। আমি ওই দিনকার একটু কাজে গেছিলাম ওই ব্যাপারীর কাছে, যাইয়ে দেখি আপনার মাইয়ারে কি মারতে না মারে। আপনার মেয়ের যে 2টে সতীন আছে না, ওই 2 সতীনের যত কাম আছে, কাপড় চোপড়, শরীর টেপা, হাড়ি পাতিল দেওয়া, সব আপনার মেয়ের হাতে করায়। আর আপনার যে বেআইন মানে আপনার মেয়ের শাশুড়ি, হে তো আরেকটা জল্লাদ। হ্যাঁ, শরীর টিপে দিতে হয় সারাক্ষণ, মাথায় তেল দিতে হয় সারাক্ষণ, আর সে সারাক্ষণ আপনার মেয়েরে ঝগড়ার তালে থাকে। আর আপনার যে বেআই, কি যেন নাম কইলেন? মাইন ব্যাপারী, ও তো আরেকটা জল্লাদ। ওর দ্বারা কোনো কথাই কওয়া যায় না, বদমেজ আছি, তার কথা আর আমি কইতে পারবো না। আপনার মেয়ের কষ্ট দেখা ওই বাড়ির আশেপাশে যত গাছ আছে, সেই গাছের পাতা কষ্টে ঝইরা পড়ে যাইতেছে। বাবাজি, তোমার কাছে একটা অনুরোধ, আমার ওই বাড়িটা দেখা দিবা? অবশ্যই দেখাই দিব না কিসের জন্য? আপনি তো সোজা যাইবেন, ডাইন দিকে যে প্রথম 2টা বিল্ডিং বাড়ি, ওই বাড়িতে হলো ওই মাইন বজ্জাত ব্যাপারী। তাহলে আমি যাই বাবা। আচ্ছা, দোয়া করে আমার মায়ের লেখা। দোয়া তো করি। ব্যাপারটা বুঝলাম না। আমার শ্বশুর বাড়ির কথা কেউ জিজ্ঞেস করলে আমি হ্যাগোনামি এত দুর্নাম কিসের জন্য কই, কিসের জন্য এত বদনাম কই? আমি তো মোটেও হ্যাগোনামি বদনাম কইতে চাই না, কিন্তু আমার ভিতর থেকে হ্যাগোনামি খালি বদনাম কইলে আসে। না, বাজার করছি, এই বাজার নিয়ে ওই বাড়িতে আমার যাওয়া যাবে না। আগে আগুনটা লিবুক, তারপরে যাবো। এখনই আশেপাশে খালি ঘুরবো। কলি কলি এই জামাই বাবু, আমার দিকে পলাইতেছ কে? আসসালামু আলাইকুম সুজন আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কেমনে ভালো থাকি? কেন কি হইছে? আমার মেয়ের বলে জ্বালাও। সালাই আপনি মেরে
কেনা কইছে আপনার কথা এসব ফালতু কথা আপনার কে আপনি মেরে আমি জ্বালাই এই কি আর ফালতু কথা প্রত্যেকটা মানুষ আমার এই বাড়িতে জ্বালায়। আব্বা দা মিথ্যা কথা কইতেছে আমাগো বাড়ি কেউ ওরা জ্বালায় না আমার আব্বা আমারা খুব ভালোবাসে ও খুব ভালো আছে এখানে অযথা মিথ্যা কথা কইতেছে আপনারা দেখা আমার মাইয়া কোনোদিন মিথ্যা কথা কয় না। মিথ্যা কথা কইতে আসো তুমি সবসময় মিথ্যা কথা কইয়া কইয়া আমার মায়ের পটায়া তোমার বাড়ির বউ বানিয়েছো। তুমি কইছিলা যে তোমার বাপ মা নাই, কিন্তু অহন দিহি তোমার বাপ মা আছে, আবার তোমার ঘরে 2টা বউ আছে। এটা তো ঠিক করনি। আব্বা তুমিই কও এখন এরকম সিটার বাটপারের সাথে আমি কেমনে সংসার করবো? তার যে 2টা বউ আছে না, ওই 2টা বউ আমার জ্বালাই। উঠতে বইতে কথা শোনা আমি নাকি ফকিন্নির ঘরে। আব্বা তুমি যেহেতু আইছো এর একটা সমাধান করে দিয়া যাও, কারণ এত অশান্তি আমি সহ্য করতে পারবো না। ওই ঘরে আমার শ্বশুর শাশুড়ি আছে, তুমি ওই ঘরে গিয়ে কথা কও। তুই চিন্তা করিস না মা, আমি যখন আইছি তোর শ্বশুর শাশুড়ি কত কম। চলো। আজকে বাপ রাই না তো পাওয়ার বাইরে গেছে তাই না এই সংসারের অশান্তি আর ভালো লাগতেছে না। 3 বউ সারাক্ষণ খুচুর 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 লাগেই থাকতেছে। আগে ছিল 2টা, এখন হয়েছে 3টা। আমি আর এই সংসার সামলাতে পারব না। তোমার খারাপ লাগে, আমার খারাপ লাগে না। আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে এই বাড়িতে থেকে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা উনি আমার শ্বশুর। হ্যাঁ ভাই, আমি শুভর বাবা। বিয়ে সাহেব, আপনি ভালো আছেন? বিয়ে সাহেব, মনটা ভালো না। আপনার ছেলে আমার মেয়েরে চিটিং করে বিয়ে করছে। সে বলছে তার বাবা মা নেই, এখন থেকে তার বাবা মা আছে এবং 2টা বউ আছে। আমি কি কইরা আমার মেয়েটারে এই সতীনের সংসারে রেখে যাই? বুঝিনি তো কোনো বাবা কি চায় তার মেয়েরে এই সতীনের সংসারে অশান্তিভাবে থাকার জন্য? তাই আমার মেয়েটারে এখান থেকে নিয়ে যেতে চাই। বিয়ে সাহেব, আমি আপনার কাছে লজ্জিত। আমার ছেলে যা করছে অনেক বড় অন্যায় করছে। আপনার মিথ্যা বইলা আপনার মেয়েরে বিয়ে করছে, আপনাগুলোকে প্রতারণা করছে। এখন আমার ছেলে এত অন্যায় করা সত্ত্বেও আমরা অনুরোধ করতেছি আপনি এই কাজটা করেন না। আপনি যদি আপনার মেয়েরে নিয়ে যান তাহলে এর সমাধান হইব না। তার চাইতে আপনার মায়ের এই বাড়িতে রাইখা যান, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাইব। আব্বা আপনি কোন ঠিক আছে, কিন্তু এই প্রতিদিন এই বাড়িতে 200-3 লোকে ঝগড়া করে টিকে থাকা আমার পক্ষে সম্ভব না। মাগো, তোমরা ভাবতাছো আমি মনে হয় সারা জীবন একলা এক বাড়িতেই ছিলাম। না, আমার যখন বিয়ে হয়েছে আমারও কিন্তু শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, জাল ছিল, জেঠি শাশুড়ি ছিল, ননদ ছিল। আমরা অনেকে মিলে এক পাতিলায় খাইতাম। ওইখানে সুখও ছিল, দুঃখও ছিল, ঝগড়াও ছিল। তাই বলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাই না। আমিও আমার বাবার আইনা অনেক নালিশ করছি। বিয়া সাহেব, আমার বাবা কিন্তু আমার নিয়ে যায় না, বুঝাইয়া শোনায় এই বাড়িতেই রাখা গেছে। তাই বললেই আজকে সংসারটা টিকে আছে। আর আপনি যদি আপনার মাইয়ারে এখন নিয়ে যান, হেয়াতে মনে হয় খুব ভালো হইব না। বিয়া যেহেতু হয়েই গেছে, মাইয়াডারে নিয়ে গেলে কলঙ্ক আরো বাড়বো, কমবো না। তার সাথে কই কি সুখ দুঃখ মিলাইয়া মানুষ। নিজে ভালো থাকো, ভালো রাখার চেষ্টা করো। দেখেন বিয়ে সাহেব, আপনাকে দেখে তো আমার মনে হয় ভালোই লাগতেছে, আপনারা খুব ভালো লোক। কিন্তু রাস্তায় যা একটা লোক আমায় দেখে বলল যে এই মাইন ব্যাপারী লোকটা খুব খারাপ, মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেয় না। কিন্তু আসলে কি এই কথাটা কি ঠিক? বিয়ে সাহেব, আপনার এই ধরনের মিথ্যা কথা কে কইল? আমি জীবনে তো কারো টাকা মাইরা খাই নাই, এই অভ্যাস নাই। আমাদের পরিবারের একটা সুনাম আছে। আমার মতো মানুষ মানুষের টাকা মাইরা খাইবো, এটা হইতেই পারে না। দয়া করে বলেন তো, এত বড় একটা ডাহা মিশা কথা আপনার কানে কে কইছে? কিয়ং পয়সার একটা পোলা, কিন্তু একটু স্বাস্থ্য ভালো। মাস্কের দাঁতটা একটু ফাঁক। ও, এ তো আমার জনম শত্রু। আমার জনমের শত্রু দেখাই সে শত্রুতা সাধন করতেছে।
কিন্তু বিশ্বাস করেন আল্লাহর রাস্তায় একটা কথা কই বিয়াই, এই ধরনের কথা মোটেও সত্যি না, এটা খুব মিছা কথা। এইগুলো ছাড়েন ভাই, আমরা আপনার যে কথা কইলাম, বৌমারে কইলাম, একটু বুঝা সুইজা একটু মানাই গোছাই নিন। আমি বিশ্বাস করি আমরা 303 তিন বোনের মতোই থাকবো, আমরাও ওর সাথে থাকি। আজকের পর থেকে আমার মাইয়া আপনাকে মাইয়া, আপনাকে হাতে তুলে দিয়ে গেলাম, যা করার আপনি রেডি করেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব খুশি হয়েছি। বৌমা, তুমি কেন বৈশা বৈশা আলাপ করবা? হ্যাঁ, তোমার বাবা কখন আইছি, এখন পর্যন্ত মুখে এক গ্লাস পানি উঠাই নাই। বিয়ে সাহেব, যান খাবার টেবিলে যান, তোমার আব্বারে নিয়ে যাও। আসুন। আসসালাম। ওয়ালাইকুম সালাম। শুভর মা, তুমি কি বুঝবার পারছো যে আমি মানুষের টাকা নিয়ে টাকা দিই না, এই কথাটা বিয়ার কানে কে তুলছে? বুঝবার পারি না, আবার সবই বুঝতে পারছি। তাইলে ওই হারামজাদা জামাইয়ের কাছে আমি আজকে আবার ডেট চাবো, কবে এই বাড়ি থেকে যাইব। ও খালি ডেট ডেট ডেট। এই তুই আমার সংসারে আইসা আমার জামাইয়ের বাগ নিলি, আবার আমার এই সংসারে কাজকর্ম করবি না। এই সংসারে এতদিন তার কাজকর্ম আমরা দুইজন করছি, এখন তুই করবি কাজকর্ম। এই, আমি যদি জানতাম যে আমার জামাইয়ের দুইটা বউ আছে, দুইটা ডেমরি সতীন আছে, আমি কোনোদিন এ বাড়িতে পা দিতাম না। এই ডেমরি কাকে বললি? হ্যাঁ, খয়রাতির বাচ্চা। খবরদার, আমার বাপ মা তুলে কখনো গালি দিবেন না। আমি ফকিনি না বড় লোক, সেটা আমার জামাই দেখে আমার এ বাড়িতে নিয়ে আইছে। এই তুই বেশি কথা কস, তুই যদি বেশি কথা কস না, তোর গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেবো। আমিও দেখি আপনারা আমাকে এই বাড়ি থেকে কেমনে বের করেন। আপনারা দুইজনের যে অধিকার না, এই বাড়িতে সেম আমারও এই অধিকার। কে তোর দিছে অধিকার? হ্যাঁ, তুই কে দিছে? থামেন, অনেকক্ষণ আপনারা দুজন আমি সম্মান দিছি। আমি কিন্তু ভুলে যাবো যে আপনারা দুজন আমার বড় সতীন হন। আপনার জামার গলায় তো আমি ঝুলি নাই, বরং আপনার জামাই আমার বাবার পায়ে ধরে আমার বিয়ে করে নিয়ে এসেছে। দেখছো বাবু, দুদিন হলো আসছে, আইসে আমাদের সাথে ঝগড়া শুরু করে দিছে। আমি কখনো তোমার সাথে এরকম ভাবে ঝগড়া করছি? জগের দেখছেন কি, আরো দেখবেন। আমিও দেখি আমার এই বাড়ি থেকে কে বের করে। ফকিন্নির বাচ্চা, তুই কিভাবে থাকস এই বাড়িতে আমি দেখে নিমু। শুন মেজো, তুই আর আমি আজকে থেকে একসাথে থাকম, বুঝছিস? হ্যাঁ বুবু, দুজন একসাথে থাকবার, ওকে কিভাবে বের করা যায় সেটাই আমরা দুজনে চিন্তা ভাবনা করবো। চল। শ্বশুর আব্বাকে কিছু বলবেন? আমি আপনার কথা শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমার মনে হয় আজকে কোনো জরুরি কোনো কথা বলবেন হয়তো। আমি জরুরি কথার জন্যই তোমাদের ডাকছি, তবে তোমার সাথে আমার পরে কথা হইব। আগে আমার ছেলের সাথে আমার জরুরি কথা আছে। শুভ, এই সংসারে আর বিন্দুমাত্র শান্তি নাই। একটা একটা করে 3টা বিয়ে করছস, কোনো সন্তানাদিও হয় নাই। এক একটা বউ এক এক রকমের হয়েছে, কেউ কারো কথা শুনে না, সবসময় ঝগড়া করে, কাজকর্ম কেউ ঠিক মতো করতে চায় না, এমনকি রান্না বান্না পর্যন্ত তারা ঠিক মতো করতে চায় না। এইভাবে তো আর চলে না। তাই আমি চাইছিলাম যে এই সংসারটা আর একসাথে বয়ে নিয়ে যাওয়া যাইব না। তুই বরং তোর বউগু নিয়া আলাদা খা। আলাদা হইব মানে? আব্বা, তুমি এটা কি সমস্ত কথা কইতেছো? সংসার আলাদা হইব কেন? আর সংসার আলাদা করে আমি কি করবো? হরে রাজা, তোর বাপ ঠিক কথাই কইছে। বউয়া সংসারে মন বসে না, কাজ কাম করে না, তুইও ঠিক মতো খাইতে পারস না, এই কষ্ট আর চোখকে দেখতে পারো না। তার চাইতে 3 বউরে 3টা পাতিল কিনে দে, যার যে রান্না যার যে কইরা খাক। আমাগো কপালে যা আছে তাই হইব, আমাগো রান্না আমি নিজেই কইরা খাম। তুই তোর 3টা বউ নিয়া সুখে শান্তিতে থাক, আমরাও একটু আলাদা থেকে সুখেই থাকি। দেখো আব্বা, তুমি যাই কিছু কও না কেন, আমি এই সংসার থেকে আলাদা হইতে পারবো না, বুঝছো? আব্বা, আমি একটা ছোট মুখে বড় কথা কইতে চাইছিলাম, আমি কি কব? কই ফেলাই। হয়েছে কি, আমরা শাল্লাবাবু তো ছোট মানুষ, এই 3 বউয়ের প্রেশার আলাদা করে দিলে নিতে পারবে না। আমি কয়েছে কি, একসাথে থাকলে ভালোই হবে আর কি। কেন পারবে না? যার ঘরে 3টা বউ আছে তার তো এই প্রেশার নিতেই হইব। তাই যত তাড়াতাড়ি পারো এই সংসারটা আলাদা করে দাও। আর তুমি, তোমার তো আমার ডেট দেওয়ার কথা ছিল, তুমি এই সংসার থেকে, এই বাড়ি থেকে কবে চলে যাইবা। তুমিও একটা ডেট দাও, খুব তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাও। শ্বশুর আব্বা, আমি তো আপনার কয়ে দিছি তখন, আমি এই বুকটা চিরে কলিজাটা বাইর করে আপনার হাতে ধরাইয়ে দেব।
কিন্তু তবু আমি কোনো ডেট দিতে পারবো না। জামাই বাবাজি, মানুষের সহ্যের একটা সীমা আছে। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছ। তুমি নিজেও জানো না যে তোমার এই বস্তা বসা কথা শুনতে শুনতে আমি কেমন জানি হয়ে গেছি। এই কথা শুনলেই আমার পায়ের রক্ত মাথায় যায় আসলে। শ্বশুর আব্বা, আপনার নাতিন মনে হয় একা শুয়ে আছে, মশারি মনে হয় টানায় নাই, মশাই তো কামড়াইয়া শেষ দিয়ে দেবে। আমি কি বলেছিলাম, আমি তাহলে যাই, আমি আপনার নাতিনের পাশে ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে পালানের ধান্দা করতেছো এইটা আমার বুঝবার বাকি নাই। আমি যে কথাগুলো কইলাম আশা করি মনে থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে থাকবো, সমস্যা নাই। শুভর মা, কত কষ্ট করে সংসারটা সাজাইছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করছি, জমি করছি। আমার এই সাজানো সংসারে এক চিলতে সুখ নাই, শান্তি নেই। সংসারটা কেমন তছনছ হয়ে গেল, তাই না? সোনার সংসারটা ভাইয়া চুরমার হইয়া গেছে। আচ্ছা শোনো, তোমাদের তিনজনকে এখানে ডাকছে একটা জরুরি দরকারে। কথা হইতেছে কি জানো? তোমরা যে পরিমাণ বাড়িতে অশান্তি করতেছো, এটা তো বাড়িতে মানুষজন থাকতে পারতেছে না। আজকে আব্বার আম্মা আমাকে ডাক দিয়ে নিছিল, ডাক দিয়ে আমার কইছে তোমরা যদি এভাবে অশান্তি করো তাহলে বাড়ির হাড়ি পাতিল আলাদা করে দিবে, সবাই আলাদা আলাদা খাইতে হবে। এখন তোমরা যদি অশান্তি করা বাদ না দাও তাহলে কিন্তু সত্যিই হাড়ি পাতিল আলাদা করতে হবে। এখন তোমরা কি চাও কও তো? অশান্তিকে আমি করি, অশান্তি করে এই যে তোমাদের দুই বউ আনছো, ওই দুই বউ করে। দেখেন আফা, আমারে কোনো দোষারোপ করবেন না। এই সংসারে আমি আইছি মাত্র 2 মাস। আপনারা যা করেন আমি তাই করি। অশান্তির কারণ তো মূল আপনারা। এই, ভালো হওয়ার চেষ্টা করিস না। তুই যে কত বড় খারাপ এটা আমি ছাড়া আর কেউ জানে না, আর নিজে ছাড়া কেউ জানে না, বুঝছিস? আরে দেখ কি করতেছো, হ্যাঁ? একজন আরেকজনের মধ্যে দোষ দিয়ে যাইতেছো। এখানে ডাকছো তোমাদের একটা সমাধান করার জন্য, তোমাদের ঝগড়া দেখার জন্য না। দেখো, আমি তোমাদেরকে বারবার বলছি এন্ড লাস্ট বারের জন্য বলতেছি, ফার্দার আর কখনো বাড়িতে অশান্তি করবে না। তোমরা 3 বউ মিলেমিশে থাকো, তাহলে সবকিছু সমাধান। আর তোমরা যদি 3 জন মিলেমিশে না থাকতে পারো তাহলে আমার যা করুন আমি তাই করবো। কি করবা তুমি? করো, আরো 10টা আইন নিয়ে রাখো। ও, তাহলে আমার কথা কেউ শুনবি না, আমার কথা কেউ বুঝবি না, সবাই সবার মতো থাকবি, তাই না? তবু 3টারে এ বাড়িতে বিয়ে করে কেন আনছি? তুই 5 বছর যাবো তোরে বিয়ে করছি, তুই আমার কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারস না। সবসময় বড় লোকই ভাব নিয়ে ঘুরে বেড়াস, কোনো কাজ করার মতো করসই না, সবসময় অন্য দূরে ঠেলাঠেলি করস। আর এই যে আমার মেয়ে যাবো, আমার সোনা পাখি, তোমাকে তো কোনো কিছু বলাই যায় না, খালি সারাদিন খালি খাবা আর ঘুরে বেড়াবা, কোনো কাজকর্ম করবা না। আর এই যে আমার ছোট বউ, 2 মাস যাবত এ বাড়িতে তোমার নিয়ে এসেছি। এই 2 মাসের ভিতরে তুমি আমার বাড়িটা জাহান্নাম বানায় ফেলছো, একদম জাহান্নাম। আগে তাও 2টা এনে খুব ভালো ছিলাম, কোনো অশান্তি ছিল না, কিন্তু তোমারে বিয়ে করে আনার পর আর শান্তি নাই। শোনো, আমি তোমাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, তোমরা ঝগড়া ফাসাদ কইরো না। আমার বাপ মা কিন্তু তোমাকে নিয়ে খুব অশান্তিতে আছে। এই বাড়িতে একটু শান্তি আনো, আমার একটু শান্তি দরকার, আমার একটু শান্তি দাও। ও, আমি জাহান্নাম বানাইছি না? এই, তুমি যদি তোমার 2 বউ নিয়ে এত সুখে থাকতা তাহলে আইছিলা কেন আমার কাছে? আমারে বিয়ে করার জন্য ঘুরঘুর করছিলা কি আমার পিছে? এই, তুমি চুপ করো। আমার তো মনে হয় আমার জামাই মাথাটা তুমিই খাইছো, নাহলে তো শুধু শুধু তোমার পিছনে যায় না, যেই রূপ। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি, তোরা একজন আরেকজন রে দোষারোপ এইভাবে কইরেই যাবি, তোরা থামবি না, ঠিক আছে? তোরা যেহেতু থামবি না, আমার যা করার আমি সেটাই করতেছি। কার তোরা আমিও যাই, দেখি আমার জামাই কোনো অঘটন ঘটাইছে নাকি। মেজো, শুন, এখনো সুযোগ এই ছোটটারে ঘর থেকে বাইর করার। এই সুযোগ হাতছাড়া করন যাবে না, বুঝছো মেজো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আরে কি ব্যাপার, তুমি কই যেতেছো? আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। কি কও? আম্মা, আব্বা, বরফা, চলো তো, ডাকাডাকি কেন করতেছে? চল তো চল তো। বরফা, কি হয়েছে? তুমি কই যাচ্ছ? কি হয়েছে, কথা বলতেছো না কেন? কিসে? আম্মা, আপনি পোলা নাকি এই বাড়ি ছেড়ে চলে যেতেছে? শুভ, এই রাতের অন্ধকারে ব্যাগ নিয়ে তুই কই যাস? আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। বাড়ি থেকে চলে যেতেছিস কেন? আর কি করবো কও তো? আমি আমার 3 বউরে ঘরের ভিতর কত সুন্দর করে কত ভালোভাবে বুঝাইলাম, তোমরা বাড়িতে অশান্তি করো না,
তোমরা তিনজন মিলজিল করে থাকো, কিন্তু কে শুনে কার কথা? এই অশান্তির জন্য বাবা আজকে কইছে আমাকে সংসারের হারিয়ে আলাদা করে দিবে। আর আমি এই ব্যাপারগুলো ওকে বুঝাইছি যে দেখো, আমার একটা মাত্র বাপ, একটা মাত্র মা, আর তোমরা তিনটা বউ থাকা অবস্থায় আমি যদি এই বাড়ি থেকে হারিয়ে আলাদা করি, তাহলে কি জিনিসটা ভালো হইব? আরে বাবা, এগো কইলাম না তো আমি আরো মরলাম। সেটা তো আমার কোনো কথাই শুনে না, উল্টা আরো ঝগড়া লাগানো শুরু করে দিছে। বাবা, আমি মানলাম যে আমি তিনটা বিয়ে করে ভুল করছি, কিন্তু আমি বিয়ে তিনটা কেন করছি কও তো? এই যে বড় বউরে দেখতেছো, আজকে 5 বছর যাবত বিয়ে করছি, একটা সন্তানের মুখ দেখাতে পারে নাই। আর এই যে মেজো বউ, ইনারে বিয়ে করছি 2 বছর হয়েছে, ওনার দ্বারা কোনো কিছু সম্ভব হয় নাই। আর বাকি রইল আমার ছোট জন, ওনার 2 মাস যাবত বিয়ে করছে, কিন্তু ওনার যে আচার আচরণ, যে ব্যবহার, আমার তো মনে হইতেছে না উনি এবারতে সংসার করে খাইতে পারবো। তাই আমি ভাবতেছি কি বাবা জানো, আমি এত অশান্তি আর নিতে পারবো না। তাই আমি এই বাড়ি থেকে চলে যাই, ওরা অগমতো যা খুশি তাই করুক, আমি দেখবো না, বুকবো না। আমার আর ভালোই লাগতেছে না এসব নিতে। থাম, এইরকম বাড়ি থেকে কাপুরুষের মতো চলে যাবি, এটা হয় না। 3টা বিয়ে করে বউদের দায়িত্ব না নিয়া বাড়ি থেকে পালাইতে যাইতেছস না, এটা কোনো পুরুষ মানুষের কাজ না। আর একটা কথা, যে কথাটা আমাদের আগেই বোঝা উচিত আছিল, আমরা বুঝি নাই। সন্তানের জন্য বরাবরই বউদের দোষারোপ করা হইতেছে, কিন্তু একটা বারের জন্য আমরা চিন্তা করে দেখি নাই যে দোষ তো তোর মধ্যেই থাকতে পারে। আপা, তুমি এসব কি কথা কইতেছো? আমার দোষ মানে? হ্যাঁ, তোর বাপ ঠিক কথাই কইছে। এতদিন শুধু আমরা বৌমাদের দোষারোপ করছি, কিন্তু একবারও চিন্তা করে দেখি নাই তিনটা মাইয়ার দোষ থাকতে পারে না, হয়তো বা আমার ছেলের দোষ। এই চিন্তাটা আমাদের আগেই করার দরকার ছিল। তাই আমি বলছি, বাড়ি থেকে না পালাইয়া ডাক্তারের কাছে গিয়ে চেক আপ কইরা আসলে দোষটা কার, সমস্যাটা কি, সেটা বের করলেই আমার মনে হয় সমাধান হইব। ওগো ওগো, তুমি আমাকে ছাড়া যাই না, আমরা 3জনে মিলে জিলে থাকবো এই বাড়িতে, এ বাড়িতে সব কাজ করবো। ওগো ওগো, তোমার হাত ধোয়, তুমি যাই না প্লিজ। হ্যাঁ, বড় আপা তো ঠিকই বলছে, তুমি থাইকা যা, আমরা 3জন মিলেমিশে থাকবো। ছোট, তুই কিছু বল ছোট। ওগো, আমারও ভুল আছে, যাই হোক আমি সব মাইনে নিয়েছি, বুবুগোর সাথে আর কখনো ঝগড়া করবো না। এখন থেকে 3জন 3 বোনের মতো থাকবো, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। আর আমি নিজেও কালকে ডাক্তারের কাছে যাই চেক আপ করাবো। আরে কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এত রাইতে ব্যাগ নিয়ে কই যাইতেছো? আম্মা, আমি আমার মেয়েটারে নিয়ে চলে যাইতেছি। আপনাদের এই সংসারের অশান্তির কারণ ছিলাম আমি। আমার জন্য যত এই সংসারে ঝামেলা হয়েছে, তাই ভাবলাম এই সংসার থেকে চলে যাওয়াই অনেক ভালো। আমার শ্বশুর আব্বা, সে তো আমার মোটেও পছন্দ করে না, সব সময় অপমান করে। আমি কিন্তু বুঝি সে আমার অপমান করতেছে, আমি যে বুঝি না তা না, বুঝেও না বোঝার বান ধরে থাকি। সব সময় বলে আমি খাবারের জন্য এই বাড়িতে পড়ে আছি, আমি কাজ করি না, কাম করি না, এই বাড়ি 3 বেলা ভাত পাই, এর জন্য আমি এখানে রয়েছি। আমি এই বাড়িতে খাওয়ার জন্য রই না আব্বা। যে পোকাটা গাছের ভিতরে থাকে, ওই পোকাটাও কিন্তু বাইসে আছে, আল্লাহ কিন্তু বাঁচাই রাখছে। এই খাবারের জন্য কিন্তু আপনার বাড়ি পড়ে রইনি। আপনার মেয়ের অনেক ভালোবাসতাম, এই বাড়িতে আপনার মেয়ের অনেক স্মৃতি আছে, সে কারণে আপনার বাড়িতে আমি আসছিলাম। আপনার মেয়ে যখন মরে যায়, তখন আপনার মেয়ে বলছিল যে আমার ছোট ভাইটা কিন্তু সংসারের ভালো মন্দ কিচ্ছু বোঝে না, আমার আব্বা আমার খেয়ালও নিতে পারবে না, তুমি কিন্তু এ বাড়িতে থাকবা, আমার মা বাবার খেয়াল রাখবা। কিন্তু আপনারা তো আমার বোঝেন নাই। আপনার মেয়েরে আমি কথা দিয়েছিলাম আমি এই বাড়িতে থাকবো, আমার মা বাবার মতো আপনাদেরকে আগলে রাখবো, কিন্তু আপনার সবসময় আমার অপমান করছে। খাবার জন্য আসি, পড়ি আপনাকে টাকায়, ঘুমাই আপনাকে বাড়িতে। সত্যি কথা বলতে কি আব্বা, আপনার আমি অনেক ভালোবাসি, আম্মারে আপনার অনেক ভালোবাসি। এই যে 3 ভাবি, এদেরকে আমি আমার বোনের মতো জানতাম, এখনো বোনের মতো জানি। আর শালা বাবু, ওরে তো আমি কোনো সময় শালা বাবুর মতো বুঝি নাই, ও তো আমার ছোট ভাই। ছোট ভাইরে যেরকম মানুষ শাসন করে, আমি ঠিক সেইভাবে শাসন করতাম। কিন্তু আমার স্ত্রীর কথা আজকে রাখতে পারলাম না। আপনাদের অপমান আর আমার সহ্য হয় না, তাই আমি এই বাড়ি থেকে চলে যাব আমার এই মেয়েটাকে নিয়ে।
না দুলা ভাই, আপনি কোথাও যাবেন না। আপনি কই যাবেন? আরে বাবা, আমার একটা ভাগ্নি আছে, ওদের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? হ্যাঁ হ্যাঁ দুলো ভাই, আপনি জানেন না। দুলো ভাই, আমার তো কোনো ভাই নাই, আজকে থেকে আপনি আমার বড় ভাই। তবে অনুরোধ, এই বাড়ি ছেড়ে কোথাও যায় না। জামাই বাবাজি, তোমার একটা কথা কই। হ্যাঁ, তোমার আমি অনেক বকাঝকা করছি। আমার মেয়েটা মারা যাওয়ার পর তুমি দীর্ঘদিন এই বাড়িতে রইছো, আর তোমার অভ্যাস আচরণও তেমন ভালো না, তাই তোমার আমি বড় বেশি সহ্য করতে পারি না। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখো, হীরামণি ছাড়া এই বাড়িতে একটা সন্তান সন্ততি কিছু নাই। হীরামণি যদি চলে যায়, এই বাড়ি তো কবরস্থানের মতো নীরব হয়ে যাইব। আমরা আমরা হীরামণির ছাড়া থাকতে পারব না। অরিনিয়া, তুমি যাইও না। তাছাড়া তুমি আমার বড় সন্তান হইতে চাইতেছো না? হ্যাঁ, আমাদের বড় কোনো সন্তান নাই। এই বড় একটা সংসারের চাপ সত্যি শুভ হইতে পারবো না। তাই আমরা চাইতেছি তুমি আমাদের বড় একটা ছেলে হয়ে থাকো। এই মা বাবা রাইখা তুমি কোথাও যাই না। আপনাদের কথার অবদ্ধ আমি কখনোই হব না। আগে হই নাই, এখন হব না। আমি আপনার বড় ছেলের মতোই থাকবো, সমস্যা নাই তো। আসো আসো মামনি, তুমি আসো। আজকে থেকে আমাদের 3 মায়ের 1 সন্তান। আব্বা, আমি কিন্তু আপনারে কম জ্বালাবো না, কইয়া দিলাম আগে। জ্বালাইও, আমিও আগেই কয়ে দিলাম, আমি 2 দিন পর পর দেখতাম। বুক সিরে কলিজে বাড়ি করে দেবো, কিন্তু তারপর ডেট দেবো না আমি।